আজকের এই বিশেষ এক্সপ্লেনারে স্বাগত। যারা দিনরাত এক করে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের বিষয়টা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। পশ্চিমবঙ্গের নিয়োগ সংক্রান্ত নীতিতে একটা বড়সড় পরিবর্তনের প্রস্তাব এসেছে, আর আজ আমরা সরাসরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি এজেন্ডার গভীরে গিয়ে দেখব ঠিক কি মেগা রদবদল আসতে চলেছে এবং পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সেটা কতটা তাৎপর্যপূর্ণ। তো সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। রাজ্যের নিয়মের নিয়মকানুন কি এবার একেবারে খোলনলচে বদলে যেতে চলেছে? মানে একটা মাত্র মিটিং আর সব হিসেব নিকেশ পাল্টে যাবে? চলুন কোনো জল্পনায় কান না দিয়ে ধাপে ধাপে পুরো বিষয়টা সোর্স ডকুমেন্ট থেকে বুঝে নেওয়া যাক। আজকের আলোচনার মূল এজেন্ডাগুলো হল: ১. গুরুত্বপূর্ণ বৈঠক। ২. পরিবর্তনের পরিধি। ৩. ভাষার বাধ্যবাধকতা। ৪. স্বচ্ছতার উদ্যোগ। ৫. নতুন স্কোরিং ফর্মুলা। এবং ৬. ডোমিসাইল বা বাসস্থানের নিয়ম। ১ নম্বর, গুরুত্বপূর্ণ বৈঠক ৫ই জুনের উৎসবিন্দু বিশ্লেষণ। ঠিক আছে, সবার আগে এই সোর্স ডকুমেন্টটা একটু খেয়াল করা যাক। ২০২৬ সালের ৫ই জুন মিলন মেলায় একটা মেগা মিটিং হতে চলেছে। আর এটা কিন্তু যেমন তেমন কোনো আলোচনা নয়, একেবারে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া একটা সরকারি এজেন্ডা। পুরো নিয়োগ ব্যবস্থাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার একটা বিরাট ইঙ্গিত লুকিয়ে আছে এই পেপারটায়। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে বিষয়টা ঠিক কতটা সিরিয়াস। সকাল ১১টা থেকে দুপুর ১টা, মাত্র এই ২ ঘণ্টার একটা স্লট পুরোপুরি বরাদ্দ করা হয়েছে রাজ্যের রিক্রুটমেন্ট কমিশনগুলোর জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিটি বোর্ডের চেয়ারপারসন, সদস্য এবং দপ্তরের প্রধানদের উপস্থিতি একেবারে বাধ্যতামূলক। নোডাল অফিসার হিসেবে থাকছেন স্বয়ং অতিরিক্ত মুখ্য সচিব বা এসিএস, মানে সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ স্তরের সব আধিকারিকরা এক জায়গায় বসছেন, যা সত্যিই এক নজিরবিহীন ঘটনা। ২ নম্বর পয়েন্ট, পরিবর্তনের পরিধি। ঠিক কারা প্রভাবিত হবেন? স্ক্রিনের এই তালিকাটা একবার দেখুন। ১০টা আলাদা আলাদা বড় নিয়োগকারী বোর্ডকেই বৈঠকে তলব করা হয়েছে। পিএসসি, স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস থেকে শুরু করে মিউনিসিপ্যাল সার্ভিস, মাদ্রাসা, এমনকি পুলিশ আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সবাই আছে এই লিস্টে। এর মানেটা পরিষ্কার, তাই না? প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা সব খাতেই এই নতুন নীতিগুলোর একটা মেগা ইম্প্যাক্ট পড়তে চলেছে। এতগুলো বোর্ডকে একসাথে ডাকার অর্থ হল নিয়োগ ব্যবস্থায় একটা বিরাট সমন্বয় সাধনের চেষ্টা। ৩ নম্বর, ভাষার বাধ্যবাধকতা, একটি নতুন আবশ্যিক পেপার। আচ্ছা, এই প্রস্তাবটা সম্ভবত সবচেয়ে বেশি চর্চিত হতে চলেছে। ১ নম্বর এজেন্ডাতে স্পষ্ট বলা হচ্ছে, সমস্ত নিয়োগের ক্ষেত্রে একটা বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আগে বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্যাটার্ন আলাদা হতো, কিন্তু এই প্রস্তাব পাশ হলে যে দফতরের পরীক্ষায় দেয়া হোক না কেন, বাংলা ভাষায় দক্ষতা প্রমাণ করাটা সবার জন্যই অপরিহার্য হয়ে উঠবে। ৪ নম্বর, স্বচ্ছতার উদ্যোগ, পরীক্ষার পর রেকর্ড সংরক্ষণ। ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিয়ে পরীক্ষার্থীদের তো চিরকালের দাবি থাকে। তো এখানে বলা হচ্ছে ওএমআর শিটের সাথে একটা কার্বন কপি বাধ্যতামূলক করার কথা। এর উদ্দেশ্য খুবই পরিষ্কার। পরীক্ষা শেষ হওয়ার পর নিজের উত্তরের একটা কার্বন কপি নিশ্চিন্তে বাড়িতে নিয়ে আসা যাবে। পরে আনসার কির সাথে মিলিয়ে নিজের পজিশনটা একেবারে নিখুঁতভাবে হিসেব করে নেওয়া যাবে। এটা নিঃসন্দেহে একটা বিরাট পজিটিভ স্টেপ। ৫ নম্বর পয়েন্ট, নতুন স্কোরিং ফর্মুলা, মূল্যায়নের মান নির্ধারণ। এবার আসা যাক অঙ্কের হিসেবে, মানে মার্কিং প্যাটার্নে। প্রস্তাবিত এই নতুন অভিন্ন ফর্মুলায় লিখিত পরীক্ষার ওপর সবচেয়ে বড় বাজিটা ধরা হয়েছে পুরো ৬০%। এরপর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর থাকছে ৩০%, আর ইন্টারভিউয়ের জন্য মাত্র ১০%। এই নির্দিষ্ট ফর্মুলাটা রাজ্যের সব নিয়োগের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে। মানে প্রস্তুতির ফোকাসটা ঠিক কোথায় রাখতে হবে সেটা এবার একেবারে জলের মতো পরিষ্কার। ৬ নম্বর পয়েন্ট, ডমিসাইল বা বাসস্থানের নিয়ম, যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন। এই প্রস্তাবটাও রাজ্যের নিজস্ব প্রার্থীদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
খেয়াল করে দেখুন বর্তমানে অনেক ক্ষেত্রে যে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয় নতুন নিয়মে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইলড ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত থাকবে। সোজা কথায় ভিন রাজ্যের প্রার্থীরা এই 5 বছরের বয়সের ছাড়ের সুবিধাটা আর পাবেন না। রাজ্যের পরীক্ষার্থীদের জন্য এটা একটা বিরাট খবর হতে পারে। আমরা একদম শেষে চলে এসেছি, তবে শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসছে। একটু ভেবে দেখলে বোঝা যায় শিক্ষা, স্বাস্থ্য আর পুলিশের কাজের ধরন তো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? একজন শিক্ষকের কাছে যা প্রত্যাশিত, একজন পুলিশের কাছে নিশ্চয়ই তা নয়। তাহলে এই যে একটা ওয়ান সাইজ ফিটস অল বা অভিন্ন মূল্যায়ন পদ্ধতির কথা ভাবা হচ্ছে, সেটা দিয়ে কি সত্যি এতগুলো ভিন্ন ক্ষেত্রের প্রার্থীদের একদম নিখুঁতভাবে বিচার করা সম্ভব? প্রশাসনিক কাঠামোর এই স্ট্যান্ডার্ডাইজেশন নিঃসন্দেহে শৃঙ্খলা আনবে, কিন্তু এই স্পেসিফিক প্রশ্নটা আজ ভাবনার জন্যই থেকে যাচ্ছে। আর আগামী দিনে এটা নিয়ে যে আরও অনেক আলোচনা হবে সেটা বেশ জোর দিয়েই বলা যায়।